হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এটা ভিডিও না, এটা তোমাদের সাথে আমি কিছু থটস শেয়ার করতে এসেছি। তো আমরা সকলেই খুব সোশ্যাল মিডিয়া খুললেই একটা কন্ট্রোভার্সি বলো, একটা নিউজ বলো, সেটা খুব ভাইরাল হচ্ছে। অ্যান্ড এখন যেটাই ভাইরাল সেটাই কন্টেন্ট, কি তাই তো? দেখো, কন্টেন্ট ক্রিয়েশন একটা ফর্ম অফ ক্রিয়েটিভিটি। কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেই বলা হয় যারা একটা সুন্দর কন্টেন্ট আমাদেরকে উপহার দিচ্ছে তাদের নিজেদের স্কিল সেট অনুযায়ী। কেউ এডিটিংয়ে খুব ভালো, কেউ কথা বলায় খুব ভালো, কারোর প্রেজেন্টেশন খুব ভালো। ওভারঅল একটা প্যাকেজ অফ আ কন্টেন্ট ক্রিয়েশন, একটা ভিডিও, একটা ছোট্ট ভ্লগ বা একটা শর্ট রিলস। আমি যে ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে এটা কিন্তু আমার প্যাশন, তাই তো? বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি চাই যে আমার ফ্যামিলিটা অনেক অনেক বড় হোক, অনেক অনেক গ্রো করুক। অ্যান্ড এটা হচ্ছে আমার 2026-এর একটা পার্ট অফ রেজলিউশনও, যে আমার কমিউনিটি, আমার ফ্যামিলি অনেক বড় হোক। অ্যান্ড এই ফ্যামিলিটা খুব একটা পজিটিভিটি, গুড ভাইবস অ্যান্ড সবসময় সুন্দরভাবে আমরা যাতে একে অপরের সাথে ইন্টারাক্ট করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি আর তোমাদের ভালোবাসা পাই। এই সব কিছুর মাঝখানে আছে যে ফেমাস কিছু মানুষরা এখন কিন্তু নিজেদের লাইফস্টাইলকে আমাদের সামনে তুলে ধরছে। সেলিব্রিটিস বলো, ফেমাস পার্সোনালিটিস বলো, ইনফ্লুয়েন্সার্স বলো, যারা অলরেডি ফেমাস ইন দেয়ার ওন ফিল্ডস, তারাও কিন্তু এই ইউটিউব কমিউনিটি বা ফেসবুক কমিউনিটিকে বেছে নিয়েছে তাদের লাইফস্টাইল বা তাদের ওপিনিয়ন শেয়ার করার জন্যে। আমরা জানি যে আমরা যাদেরকে আইডল মানি তারাই হচ্ছে আমাদের ফেমাস পার্সোনালিটিস বা সেলিব্রিটিস। শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি, দে আর কারো না কারো, তোমাদের সবার মধ্যে কারো না কারো আইডল। অ্যান্ড আমরা চাই তাদের মতো হতে, আমরা তাদেরকে ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দ করি। তারা তাদের নিজেদের জায়গায়, নিজেদের ফিল্ডে স্টার। তাদের ছুতে গেলে এখন আরও বাকি সবাই নিজেদের কেরিয়ার গ্রো করছে। তারা তাদের জায়গায়, আমরা কমন পিপল আমাদের জায়গায়, রাইট? আমরা সাধারণ মানুষ সাধারণভাবে লাইফ লিড করি, সাধারণভাবে লাইফ চালাই। নিজেদের টুকিটাকি বাড়িতে যা হচ্ছে, কোনো অনুষ্ঠান, কিছু রিলস, কোনো কোথাও ঘুরতে গেলাম, সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। অ্যান্ড মনে হয় যে হ্যাঁ, কিছু ইনফরমেশন শেয়ার করলে ক্ষতি কী? আমি যেহেতু ঘুরতে খুব ভালোবাসি, তো আমিও শেয়ার করি আমার ঘুরতে যাওয়ার কিছু এক্সপিরিয়েন্সেস, তোমার সাথে শেয়ার করি। আমি খুব একটা ভালো কথা বলতে জানি না, অ্যান্ড আমি জানি না আমি তোমাদের কাছে কতটা ভাবে পৌঁছাতে পেরেছি আজ অবধি। কিন্তু হ্যাঁ, আমার ভালো লাগে, এটা আমার একটা ভালো লাগার জায়গা। কিন্তু আমি যখন দেখি যে একটা ভালো লাগার জায়গাকে বা একটা ভালো কমিউনিটিকে, যে কোনো কমিউনিটি, ফেসবুক কমিউনিটি বলো, ইউটিউব কমিউনিটি বলো, ইনস্টাগ্রাম বলো, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যখন ইউজ করা হচ্ছে অ্যাজ আ পার্ট অফ নোংরামি, দেন সেটাকে আর নেওয়া যাচ্ছে না। কিছু না কোনো ছুতো হলেই তাদের তারা মানে কেন করছে, কিভাবে করছে, কিসের জন্য করছে, নো আইডিয়া। বাট অনেকেই চলে আসে তাদের বাতেলা দেওয়ার জন্য। আই এম রিয়েলি সরি টু ইউজ দিস ওয়ার্ড, একদমই তাই, বাতেলা দেওয়ার জন্যে দেয়ার আর হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ কন্টেন্ট ক্রিয়েটার্স। অ্যান্ড তাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে আমরা ভিউজ দিচ্ছি, তাদেরকে আমরা কমেন্টস দিচ্ছি, তাদের কন্টেন্ট আমরা শেয়ার করছি, কারণ তারা বাতেলা মারছে। তাহলে কি এখন বাতেলারই যুগ? তাহলে আসল যেই কন্টেন্ট ক্রিয়েশন বলতে আমরা যেটাকে বুঝি, তাহলে সেটা কি? তাহলে কন্টেন্ট, তাহলে আমরা তাহলে বাতেলাই মেরে যাই, তাহলে আমিও তাহলে এখানে বসে বসে বাতেলাই মারি। আসল ঘটনাগুলো না জেনে, দুপক্ষের ঘটনা না জেনে তাদেরকে চরমভাবে ক্রিটিসাইজ করা হয়, তাদেরকে চরমভাবে অ্যাটাক করা হয়। কার সংসার ভাঙলো, কার কি হলো, কার সাথে কার হাজব্যান্ডের সাথে তার কেমন ইকুয়েশন, তার এনলজও তাদের বাড়ি থেকে বার করে দিল। আরে আমরা তো এক পক্ষের স্টোরি শুনছি, দুপক্ষের স্টোরিটা শুনবো কখন? তারা কি, যারা অ্যাকিউজ করছে, যাদের এগেনস্টে অ্যাকিউজেশনসগুলো লাগছে,
তারা কি এসে আমাদের কাছে এক্সপ্লেনেশন দিচ্ছে না। তো আমরা কি করে বলছি যে ও ভুল, ও ঠিক, সে ভুল, আমি ঠিক? কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে, অনেক রকমভাবে বাতালা মেরে সবাই পয়সাটা কামিয়ে নিচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, ভিউজ পেয়ে। ঠিক আছে, আমার ভিডিওসে, আমার লং ভিডিওসে খুব কম 100 ভিউজের ওপরে ওঠে, বাট তাই জন্য আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি আমি যাই করব ট্রান্সপারেন্সি অনেস্টির সাথে করব। অ্যান্ড আমি যে কথাগুলো, তোমরা হয়তো অনেকেই রিলেট করতে পারবে আমি কথাগুলো কেন বলছি। আমি একজনের নামে একজনকে ক্রিটিসাইজ করে দিলাম, তারপরে আমি টাকা কামালাম, এটা কি এর জন্যে আমি ইউটিউবে এসেছি বা এর জন্য আমি ফেসবুকে এসেছি আমার মুখ দেখাবার জন্যে? তো আমার যে ক্রিয়েটিভিটি, আমার যে আর্ট, আমার যে ফরমেশনস, আমি কি কন্টেন্ট দিচ্ছি আমার ভিউয়ার্সদের বা আমার ফ্যামিলিকে, সেটা কোথায় গেল? দেয়ার ইজ নাথিং। অলিপপ, পার্ক স্ট্রিট বাঙালির, আমাদের কলকাতার প্রত্যেকের একটা আবেগ। ক্রিসমাস হোক, নিউ ইয়ার হোক, পার্ক স্ট্রিট যাবো, চল পার্ক স্ট্রিটে গিয়ে খেয়ে আসি, চল বারবিকিউ থেকে খেয়ে আসি, চল মোগাম্বেতে গিয়ে খেয়ে আসি। অলিপপ আমার নিজের ড্রিঙ্কিং, মানে নিজের ফার্স্ট সিপ অফ বিয়ার নামা অলিপপে বসে, রাইট? অলিপপ কিসের জন্য বিখ্যাত আমি সেটা দেখে যাইনি, আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি। অলিপপ কিসের জন্য বিখ্যাত আমি সেটা দেখে যাইনি অলিপপে। আমি গেছি যে হ্যাঁ, ইটস আ গুড পাম্প ইন কলকাতা, ইটস আ গুড পাম্প, ইটস আ রিজনেবল প্রাইসে আমাদের অ্যালকোহল সার্ভ করা হয়, বা রিজনেবল প্রাইসে আমাদের ফুড সার্ভ করা হয়, কোয়ালিটি অফ ফুড সার্ভিস টপ নচ, গেছি, ঠিক আছে। সেম উইথ ট্রিঙ্কার্স। অনেকের সব রেস্টুরেন্টেই যারা আমাদের কলকাতায় যারা পুরনো রেস্টুরেন্টস, আমিনিয়া থেকে শুরু করে, আর্সেনাল থেকে শুরু করে, এনিথিং, যে কোনো হাজি থেকে শুরু করে, সব কিছু ফেমাস তাদের নিজেদের ডিশের জন্যে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোর ফেভারিট খাবার কি, বিরিয়ানি ভাই, এর কোনো তুলনা হয় না, এর কোনো অল্টারনেটিভও নেই। যতই চাইনিজ, যতই চাউমিনে চাইনিজ খাই না কেন, বিরিয়ানি যে স্বাদটা সেটা কোনোদিনও কোথাও গিয়ে ফুলফিল হবে না যতক্ষণ আমি কলকাতায় বসে আলু দেওয়া বিরিয়ানি, ডিম দেওয়া বিরিয়ানি খাচ্ছি, চিকেন হোক কি মাটন। আমি কি মিট কনজিউম করছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি পার্সোনালি মাটন খেতে পছন্দ করি না, আমি বাঙালি হয়ে মাটন খেতে পছন্দ করি না, আমি একদম প্রেফার করি না। তাতে কি হয়েছে, তাই বলে কি আমি আর্সেনালে যাবো না, আমিনিয়া যাবো না, অলিপপে যাবো না, আর ওখানে গিয়ে যদি সেদিন খেতে ইচ্ছা করে আমি মাটন স্টিক অর্ডার দিতে পারবো না? জাস্ট তোমাদেরকে আমি কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করছি, কোথায় কি ফেমাস আমি সেটা বুঝে যাব আমার নিজের শহরে থেকে? কেউ যাবো না নিশ্চয়ই। হ্যাঁ, দেখবো যে টপ ডিশেসগুলো কি কি আছে। উই হ্যাভ লট অফ অপশনস ইন কলকাতা। হুক্কা বার থেকে বলো, শিশা থেকে বলো, সব কিছু ভ্যারাইটিস অফ অপশন, ডিফারেন্ট তোমার প্রেফারেন্স অনুযায়ী। কিন্তু আমি কি যাবো যে ওখানে বিফ হচ্ছে বলে বা ওখানে পর্ক হচ্ছে বলে আমি যাব না? চাউমিনে তো চাউমিনে আমি নাম করে বলছি, চাউমিন আমি এটুকু জানি প্রতি বছর বা হাটারিতে প্রতি বছর ডাক ফেস্টিভ্যাল হয়, তো আমি কি ওখানে ডাক খাবো না? যদি বা আমি কোনোদিনও খাইনি, বাট যে ফেস্টিভ্যালটা হয় মানুষ খাই বলেই তো হয়। সেখানে আমি কোন রিলিজিয়ানে বিলং করি, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি কি, সেটা ম্যাটার করছে না। ম্যাটারটা এটাই করছে একটা কথা নিয়ে আজকে এটা অনেক বড় কিছু আকার নিয়েছে, সেটাই আমি সহ্য করতে পারছি না। আরেকটা কোয়েশ্চেন, এটা সিম্পল কোয়েশ্চেন, আজকে যদি ব্যাপারটা রিভার্স হতো, যেটা অনেকেই তোমরা বলছো, যেটা অনেকের ভিডিওতে আমি দেখলাম, যেটা যদি রিভার্স হতো, তাহলে কি এই সেম রিয়াকশন, এই সেম বাতেলাবাজিগুলো চলতো? আই হোপ নট। আমরা যা ঘটনা দেখছি, যেখানে সেখানে যা ঘটনা দেখছি, আমাদের এখানে হচ্ছে না বলে আমাদের এখানে কোনোদিনও হবে না, এই শিওরিটি কি কারা দিচ্ছ? এই শিওরিটি তোমরা দিচ্ছ? আমি মানছি যে ওখানে বসে যে কথোপকথনগুলো এক্সচেঞ্জ হয়েছে দ্যাট ওয়াজ নট কারেক্ট, বাট আমি একজনকে সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড আমার সেটা কর্তব্য, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি কি আমি যে সার্ভ করছি, যে ডিশটা সার্ভ করছি, সেটা আমি
ঠিকঠাক সার্ভ করছি কি না, 1 নম্বর, যতই রাশ থাকুক না কেন রেস্টুরেন্টসে। কারণ আমরা জানি পুজোর সময় উইকেন্ডসে পাবস আর ফুল, রেস্টুরেন্টস আর ফুল, মানুষরা যায় ওখানে হ্যাং আউট করতে, অ্যান্ড রাশ আওয়ার্স থাকে কম্পেয়ার টু দি উইকডেজ। কমন ব্যাপার ভাই, অ্যান্ড এভরিবডি হ্যাজ টু বি ইউনো প্রিপেয়ার ফর দ্যাট। আমি জানি হ্যাঁ আমাকে কিছুক্ষণ কি ওখানে ওয়েট করতে হবে, আমি অ্যান্ড ইভেন যারা সার্ভিস ওখানে দিচ্ছে রেস্টুরেন্টসে বা পাবসে, তাদেরকেও ঠিক রাখতে হবে যে আমি যে অর্ডারগুলো আমি পাচ্ছি সেগুলো আমি ঠিকঠাক করে ডেলিভার করতে পারছি কিনা অন দ্য প্লেটস। আমি যেটা সার্ভ করছি এটা আমার দায়িত্ব যে আমি ঠিকভাবে সেটাকে সুন্দরভাবে সার্ভ করছি, অ্যান্ড আমি কী সার্ভ করছি সেটা ভেরিফাই করার। মানুষ ভুল করতেই পারে, 100বার করতে পারে, বাট এটা অপরজনের রেসপন্সিবিলিটি যে যেই জিনিসটা অর্ডার দিচ্ছে ওটাকে ভেরিফাই করার। সেই জিনিসটা যেইভাবেই রান্না করে তোমার সামনে দিক না কেন, অ্যাটলিস্ট তোমার বোঝা উচিত যে তুমি ওটা কি খাচ্ছ। বা তোমার যদি দেখো যে সেই ওয়েটারটা শিওর না, যে বা যে তোমাকে দিচ্ছে, হ্যাঁ যে মানুষটা দিচ্ছে তোমাকে ফুডটা সার্ভ করছে সে শিওর না, রাইট, তো তাকে তুমি জিজ্ঞেস করো, বা তার যে উপরে যারা ম্যানেজার তাদেরকে জিজ্ঞেস করো যে এটাই কি। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট এটা আমারও দায়িত্ব, আমার সামনে যেই প্লেটে যেই খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটা আমি খেতে পারবো কি না, খেতে পারবো না, রাইট। ওই খাবারটা আমি খাই কি খাই না সেটাও আমার নিজের সেটা ভেরিফাই করা দরকার। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দায়িত্ব দু তরফের, আর দু তরফের দায়িত্ব রেসপন্সিবিলিটিতে বিগ জিরো। বাট সেইটা ব্যাখ্যা করে এখন যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো চলছে সেগুলো মেনে নেওয়া যাচ্ছে না। বা একটা মানুষকে ক্রিটিসাইজ করেই চলা হচ্ছে, তার তো ভুল হতেই পারে। ইভেন তার সাথে কিন্তু সে একা ওটা কনজিউম করেনি, আরও দুটো মানুষ ছিল ওখানে, তারা কিন্তু তাদের কোনো বক্তব্য নেই, তারা কিন্তু স্ট্রেট কাট এসে পোস্ট করে দিয়েছে। আই এম রিয়েলি সরি টু সে, এরা বন্ধু না অন্য কিছু, যে আমার এইসব পার্সোনাল ম্যাটারে বলারও কোনো বক্তব্য নেই, বাট আমার যেটা দেখে মনে হচ্ছে আমি সেটা বলবোই, এটা আমার ফ্রিডম অফ স্পিচ। যে তারা এসে বলে দিল যে আই এম নট রেসপন্সিবল ফর দিস, আই এম জাস্ট কিপ মি আউট অফ দিস। তাহলে তুমিও তো ওখানে বলে সেটা খেয়ে, তাহলে তোমার কোনো প্রবলেম নেই। আজকে যে বললো কথাগুলো সেই তাহলে ভিকটিম হয়ে গেল, আর তোমরা ওখানে সব মানে দুধ কা ধুলা হওয়া। বাট যাই হোক, এটা যার যার ব্যাপার, কে কার সাথে বন্ধুত্ব রাখছে, কে কোথায় কার সাথে হ্যাং আউট করতে যাচ্ছে, সম্পূর্ণ তাদের পার্সোনাল ম্যাটার। বাট আমার বক্তব্য যে সায়কের একটু ভেরিফাই করা দরকার ছিল, যে স্টিক হোক কি কারির আইটেম হোক কি চাটারের আইটেম হোক, একটু ভেরিফাই করার, নোয়িংলি যে ওখানে এভরিথিং ইজ সার্ভড, অল সর্টস অফ মিট ইজ সার্ভ, রাইট। তো যার যার প্রেফারেন্স, আমি বললাম আমার ওপিনিয়নটা। আশা করি প্লিজ এটা নিয়ে, মানে অনেক কিছু তো হচ্ছে পলিটিক্যালি বলো, সোশ্যাল মিডিয়ায় বলো, এটা কোনো পলিটিক্যাল ম্যাটার এখানে হচ্ছে না যে কে কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করে বা কিছু। জিনিসটা খুব বড়ও না, আবার জিনিসটা খুব ছোট্টও না, কিন্তু সায়কের অ্যাপ্রোচ ওয়াজ রং। ও অফ ক্যামেরায় ব্যাপারটাকে সেটেল করতে পারতো, কারণ আমার মনে হয় যে রেস্টুরেন্ট সার্ভিসে ভুল হওয়াটা স্বাভাবিক, বাট সেটা ইগনোরও করা যায় না, কিন্তু সেটা অফ ক্যামেরায় সেটেলমেন্ট হতে পারতো। আর এই যে নোংরামিগুলো, কন্ট্রোভার্সিগুলো যেগুলো হচ্ছে সেগুলো থেকে নিজেকে অনেক দূরে রাখা যেত, রাইট, নিজেকে অনেক দূরে রাখা যেত। কারণ অলিপাব খুব ফেমাস একটা জয়েন্ট, খুব ফেমাস একটা পাব, অনেক বছর আগেকার। অ্যান্ড আমাদের জার্নি স্টার্ট হয়েছে ওখানে গিয়ে, কলেজ লাইফ, স্কুল লাইফ, অ্যান্ড কোনোদিনও ওরকমভাবে কোনো কিছু ফেস করিনি, কিন্তু আননোয়িংলি হতেই পারে। কিন্তু যেটুকু আমি শুনছি যে দ্যাট পার্সন ইজ অ্যারেস্টেড অ্যান্ড অল, কখনোই চাইবো না যে দেখো ভুল তো ভুলই। এবার তার জন্যে আমার মনে হয় যে সায়কেরও ভুল হয়েছে ভিডিওটা অন করে ওইভাবে কথাগুলো বলার। উই শুড নো ওয়্যার টু ড্র দ্য লাইন। আমি যদি আমি মাটন, আমি যেটা বললাম মাটন খাই না, বাট আমি যদি মাটন খেয়ে নিলাম ভুলবশত,
বাট সেটার জন্য আমি ক্যামেরাটা অন করে সঙ্গে সঙ্গে কাউকে অ্যাটাক করব না। আমি সোজা কি করতাম, আমি ওর জায়গায় থাকলে কি করতাম, যে আমি সোজা গিয়ে ম্যানেজমেন্ট, ওদের যে ম্যানেজার ছিল, ম্যানেজারকে জানাতাম যে এই প্রবলেমটা হয়েছে, অ্যান্ড আপনাদের এটা বলা উচিত ছিল, তারপরে তাদের স্টেপ নেওয়া, দে শুড হ্যাভ সেটেলড অন দেয়ার ওন, আদার দ্যান টার্নিং অন দি ক্যামেরা। তুমি কি, আপনি কি হিন্দু না, আপনি কি মুসলমান, হাউ ডাজ ইট ম্যাটার? আমি খ্রিস্টানও হতে পারি। কাস্ট, ক্রিড, রিলিজিয়ন আমি কাউকে জিজ্ঞেস করতে পারি না, এটা যার যার বিলিভ, অ্যান্ড আমার মনে হয় যার যার বিলিভ তার কাছেই শ্রেয়। কমিউনাল রাইটস আর কমিউনাল, তুমি যখন কোনো কমেন্ট করছো বা কাউকে তুমি ডিরেক্টলি চার্জ করছো, you have to be careful in choosing your words, rather than turning on and making it public. You should have been aware of what you are saying in front of the camera, and তুমি পাবলিশ করার পরেও তাহলে কেন তুমি ডিলিট করলে ভিডিওটা? কিসের জন্য করেছো? আমরা মানলাম যে তুমি বুঝতে পারোনি, বাট তোমার সাথে যারা ছিল তারাও কি বুঝতে পারেনি? তারা তো তোমার হাত ছেড়ে চলে গেছে। তো আমি একটা কথাই বলবো, প্লিজ 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 সোশ্যাল মিডিয়ায় এসে কাউকে ডিমিন করা, কাউকে ছোট করা, কোনো রিলিজিয়নকে ছোট করা, প্লিজ স্টপ ইট। অ্যান্ড আমরা একটা সুন্দরভাবে বাঁচতে চাই সবাই মিলে একসাথে। দেখো, ঘটনা কোন ঘটনা কোথায় হচ্ছে সেগুলোর জন্যে কেউ দায়ী নয়, বাট এটা হয়ে যাচ্ছে, আমরা সবাই সেটাকে ফেস করছি, কিন্তু তারই কাছে স্টেপও নেওয়া হচ্ছে। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ভীষণ ভালো একটা শহর, সেখানে এরকম কাদা ছোড়াছড়ি জাস্ট নেওয়া যাচ্ছে না। সো প্লিজ স্টপ ইট। অ্যান্ড আমার মনে হয় যে যারাই ফেমাস, স্পেশালি ফেমাস ফেস যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যেটা বলছেন, আপনারা যেটা করছেন সেটা একটু ভেবে চিনতে, কারণ আপনাদের তো অনেক ফলোয়ার্স আছে, মিলিয়ন ফলোয়ার্স, আমাদের তো সেই মিলিয়ন ফলোয়ার্স নেই। জানি না আমার এই কথাগুলো কত দূর যাবে, কত দূর পৌঁছাবে, কাদের অবধি পৌঁছাবে, বাট চেষ্টা করো যারাই একজনও যদি এই ভিডিওটা দেখে থাকো, ভিডিওটাকে শেয়ার করে যাতে অনেকের কাছে পৌঁছায়। অ্যান্ড পজিটিভ থাকো, সবাইকে ভালোবেসে চলো। ভালোবাসার ঊর্ধ্বে আর মনুষ্যত্বের ঊর্ধ্বে কোনো কিছু নেই। সেও যে ওখানে কাজটা করেছে তার রুজি রুটির জন্যেই করেছে বা করছিল, সেটা আমাদের ভাবতে হবে। আমাদের ইভেন সায়কও যেটা করে সেটাও হয়তো কন্টেন্ট ক্রিয়েশন করে, হি ইজ আর্নিং ফ্রম দেয়ার। তো এখানে কি হলো না, ব্যাপারটা দুজনেরই আর্নিং কোথাও না কোথাও গিয়ে প্রবলেম করে দিল, রাইট? আমি কিভাবে আর্নিং করছি, আমি কোথায় আর্নিং করছি, আর সেটা কোনোদিনও ডিফাইন করবে না আমি কোন কাস্টে বিলং করি, আমি কোন রিলিজিয়নে বিলং করি। তো সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি যে প্লিজ স্টপ দিস নেগেটিভিটি ইন সোশ্যাল মিডিয়া। এটা খুব একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার ওপিনিয়ন শেয়ার করে, সবাই সবার কন্টেন্ট শেয়ার করে, সেটাকে নোংরা বানিও না। ডোন্ট মেক দিস প্লেস ডার্টি। থ্যাংক ইউ। অ্যান্ড অনেক কিছু বললাম, অনেক বড় ভিডিও হয়ে গেল, তো চলো বাই বাই। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড ট্রাভেল ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। চলো, সাইনিং অফ কামালিকা।